মুসলিম মহিলারা জুলাই মাস থেকে আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডার। গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা মুসলিম মহিলাদের দেওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। তাহলে কি জুলাই মাস থেকে মুসলিম মহিলাদের 3,000 টাকা সুবিধা বন্ধ হয়ে যাবে? যে সমস্ত মুসলিম মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসে টাকা পেয়েছেন, তারা আগামী জুলাই মাসের টাকা পাবেন কিনা, আর কেন এই রকম খবর উঠে আসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এই বিষয়ে নতুন কোনো নিয়ম কি আসতে চলেছে? এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুলাই মাস থেকে মুসলিম ছাড়াও রাজ্যের সমস্ত মহিলাদের টাকা কবে ঢুকবে? যারা এখনো আবেদন করে টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে? যাদের আবেদন ভুল হয়েছে কিবা ঠিক করবেন, কিংবা যারা এখনো আবেদন করেননি তারা কিভাবে একদম সহজে মাত্র 5 মিনিটে আবেদন করবেন, সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের অন্যতম আলোচিত একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে 3,000 টাকা করে। আর এর মধ্যেই একটা নতুন বিষয় সামনে এসেছে। জানা যাচ্ছে একটা হিন্দু সংগঠন নবান্নে ডেপুটেশন জমা দিয়ে দাবি করেছে যে মুসলিম মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করা হোক। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে এবং সেই দাবি সরকারকে জানানো হয়েছে। এই খবর সামনে আসার পর থেকেই অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি সত্যিই জুলাই মাস থেকে মুসলিম মহিলাদের অ্যাকাউন্টে 8 টাকা ঢুকবে না? এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কোনো সরকারি ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকেও মুসলিম মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাদ দেওয়ার কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি। অর্থাৎ বর্তমানে যে তথ্য সামনে এসেছে বা আসছে তা মূলত একটি সংগঠনের দাবি এবং নবান্নে জমা দেওয়া ডেপুটেশনকে কেন্দ্র করে সরকার সেই দাবি গ্রহণ করেছে কিনা অথবা ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেবে কিনা সেই সম্পর্কে এখনো কিন্তু কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। ফলে যারা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। সরকারিভাবে নতুন কোনো নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকল্পের বর্তমান নিয়মই কিন্তু কার্যকর থাকবে। অনেক সময় কি হয় জানেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু সরকারি প্রকল্পের ক্ষেত্রে সবসময় সরকারি বিজ্ঞপ্তি এবং সরকারি ঘোষণাকেই চূড়ান্ত বলে ধরা উচিত। তাই যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে কোনো গুজবে কান দেবেন না। সরকারিভাবে কোনো নতুন সিদ্ধান্ত ঘোষণা হলে সেটি অবশ্যই প্রকাশ্যে জানানো হবে। এখন দেখার বিষয় নবান্নে জমা পড়া ওই ডেপুটেশন নিয়ে সরকার ভবিষ্যতে কোনো পদক্ষেপ করে কিনা। তবে এই মুহূর্তে মুসলিম মহিলাদের সুবিধা বন্ধ হওয়ার বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত সামনে কিন্তু আসেনি। আর যারা ইতিমধ্যেই মুসলিম হিন্দু যেই হন না কেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ জুলাই মাসের টাকা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যারা জুন মাসে এখনো টাকা পাননি তাদের টাকা কিন্তু আগামী 7 দিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনার মতে সরকারি প্রকল্পের সুবিধা কি ধর্মের ভিত্তিতে দেওয়া উচিত নাকি যোগ্যতার ভিত্তিতে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।